আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিদটা 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বইতা MN হাই স্কুল অ্যান্ড বোলপুর হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে গেরুয়া সমুদ্রটি হলো এটা হবে সুবর্ণ রেখা। এরপরে একে থেকে দুই যেটা আছে সুরবীর ছিলেন একজন এটা হবে আদিবাসী রাজা। এরপরে একে থেকে তিন আছে ও যেন দিনের বেলাকার রাত্রি বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময় এটা কোন সময় এটা হবে দুপুরবেলা। এরপরে একে থেকে চার আছে রূপকথার গল্পে যেটি থাকে না এটা হবে উড়োজাহাজ। এরপরে একে থেকে পাঁচ আছে যেন দাঁড়িয়ে আছেন কেউ এখানে যার কথা বলা হয়েছে তা হলো এটা হবে মিনার। এরপর একে থেকে ছয় আছে মোড় বলতে বোঝানো হয় এটা হবে বাঁক। এরপরে দুই থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দুই থেকে এক আছে বুনোহাঁস গল্পটি কার লেখা? বুনোহাঁস গল্পটি লীলা মজুমদারের লেখা। অথবা এটা আছে বুনোহাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? এর উত্তরটি হলো বুনো হাঁস দুটি জোয়ানদের তাঁবুতে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি প্রভৃতি খেত। এরপরে দুই আছে বাড়ির জন্য ওদের মন কেমন করত এখানে কাদের কথা বলা হয়েছে? এর উত্তরটি হবে লীলা মজুমদারের বুনো হাঁস গল্পে লাডাকে কর্তব্যরত সেনা জওয়ানদের বাড়ির জন্য মন কেমন করত। এরপরে অথবা এটা আছে জওয়ানরা কখন দেখে যে হাঁস দুটি উড়ে চলে গেছে? একদিন জওয়ানরা সকালের কাজ সেরে এসে দেখলো যে হাঁস দুটি উড়ে চলে গেছে। এরপরে দুই তিন আছে ডুলং সুবর্ণরেখা এগুলি কিসের নাম? ডুলং সুবর্ণরেখা এগুলি হচ্ছে নদীর নাম। এরপরে দুই চার আছে শূন্যস্থান পূরণ করো এটা শূন্যস্থানে হবে গল্প ভরা মন ভোলা। এরপরে দুই পাঁচ আছে আল মাহমুদ কোন দেশের কবি ছিলেন? আল মাহমুদ বাংলাদেশের কবি ছিলেন। এরপরে দুই ছয় আছে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। এরপরে দুই সাত আছে কুচকুচে কালো পদটি কোন ধরনের বিশেষণ? এটা হবে বিশেষণের বিশেষণ। এরপরে দুই থেকে আট যেটা আছে ও বিমলা নেমা একবার এখানে কাকে নেওয়ার কথা বলা হয়েছে? এখানে দুরন্ত খোকাকে নেওয়ার কথা বলা হয়েছে। এরপরে দুই থেকে নয় আছে কাব্য হবে জুড়ল কলরব কারা কলরব জুড়েছিল? তবে ফুল পাখিরা কলরব জুড়েছিল। এরপরে দুই থেকে হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো নাচ জামাই এটা হবে নাচযুক্ত জামাই। এরপরে তিনে দিয়ে আছে নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো যে কোনো দুটি। তিনে থেকে এক এটা সাজিয়ে লিখলে হবে পক্ষীরাজ। এরপরে তিনে থেকে দুই এটা হবে আজগুবি। এরপর তিনে থেকে তিন এটা হবে পোড়া মাটি। এরপরে তিনে থেকে চার এটা হবে আদিপুরুষ। এরপরে চারি থেকে আছে অর্থ লেখো যে কোনো দুটি। চারি থেকে এক আছে কলরব এর অর্থ হবে কোলাহল। চারি থেকে দুই আছে মিনার এটা হবে সৌধ। চারি থেকে তিন আছে উটকো এটা হবে অপরিচিত। চারি থেকে চার আছে ঝিম ধরা এটা হবে অবসন্ন। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে 4 দাগে প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।